সে মা হারা হলেন। 8 বছর মায়ের পরে নবী আমার থাকলেন আপনার আব্দুল দাদু আব্দুল মুতাল্লিবের তত্ত্বাবধানে। আব্দুল মুতাল্লিব দাদু আব্দুল মুতাল্লিব নবীর যখন 8 বছর বয়স, ওই 8 বছর বয়সে আমার নবীর দাদু আব্দুল মুতাল্লিব উনিও ইন্তেকাল করলেন। আব্দুল মুতাল্লিবের পরে আমার নবী চাচা আবু তালিবের তত্ত্বাবধানে থাকলেন। চাচা আবু তালিব এইবারে আমার নবীকে লালন পালন করতে লাগলেন। আবু তালিব অন্যান্য ছেলেদের চাইতে আমার নবীকে নিজের ছেলের মতো আপনার লালন পালন করতে লাগলেন। ছেলেকে আপনার কোনো ঘাটতি রাখলেন না, এত সুন্দর আমার নবীরে আপনার দেখভাল করলেন। মা এইবারে আলোচনাটা শুনেন একটু। আমার নবীর পরিচয়, শারীরিক গঠনটা আপনাদের সম্মুখে বহিঃপ্রকাশ করছি। আমার নবী দেখতে কেমন ছিলেন, আমার নবীর হাত পা কেমন ছিল, আমার নবীর চেহারা কেমন ছিল, এটা জানার প্রয়োজন আছে। মা সর্বপ্রথম আসেন, আমার নবীর গায়ের রং খুব ধবধবে ফর্সা ছিল না, গন্ধুম অর্থাৎ গমের যে রং সেই কালারের ফর্সা ছিলেন নবী আমার। এবং নবীর যে চুলগুলো ছিল, নবীর চুলগুলো ছিল কোকড়া কোকড়া। নবীর নাক ছিল লম্বা, নবীর কপালটা ছিল চ্যাপ্টা, আর নবীর দাঁতগুলো ছিল মতির মতো। আর এই উপরের যে দাঁত আছে নবীর, ওই উপরের আপনার যে মাঝখানের দাঁত, ওই মাঝখানের 2 দাঁতের মাঝখানে যে ফাঁকটা আছে, ওই 2 দাঁতের মাঝখানে উপরের পিড়িতে আমার নবীর উপরের ওই মাঝখানের দাঁতে ফাঁস ছিল, একটা ফাঁকা ছিল। আমার রাসূলুল্লাহ কথা বলতে গেলে সেই দাঁতের ফাঁক দিয়ে নূরের ঝলক বেরিয়ে আসতো। জোরে বলুন। আমার নবীর এই গোলাতে একটা সবসময় তসবিহ মালার মতো সাদা দাগ ছিল গোলাতে, মনে হয় একটা তসবিহ মালা পড়ে আছে। আর নবীর কপালে ছিল আপনার পিঠ পিছনে ছিল মোহরে নবুয়ত। তারপরে নাকের গঠন বললাম, চোখগুলো ছিল টানা টানা। নবী আমার খুব বেশি লম্বা ছিলেন না, আর খুব বেটেও ছিলেন না, মিডিয়াম লম্বা। কেমন লম্বা? মিডিয়াম লম্বা, খুব লম্বাও ছিলেন না আর খুব বেটেও ছিলেন না। কিন্তু নবীর একটা মুজিজা দেখেন, নবী যদি হাজারো মানুষের মাঝে দাঁড়িয়ে থাকতেন, নবীর নিকটে যতই লম্বা লোক দাঁড়িয়ে থাকুক না কেন, দূর থেকে দেখতে আমার নবীকেই বেশি লম্বা লাগতো। জোরে বলুন। নবীর এটা হলো আপনার মুজিজা। এবং আরো নবীর একটি মুজিজা, যেমন এত লোকের ভিতরে আমি কথা বলছি, আজকে যদি মাইক না থাকে, মাইকে কথা বলতে গেলে মাইক ছাড়া যদি আমি কথা বলি, তাহলে যারা সামনে আছেন তারাই বেশি ভালো করে বুঝতে পারবেন, পিছনে যারা আছে তারা বুঝতে পারবে না, আরো পিছনে যারা থাকবে তারা আওয়াজ পাবে না। কিন্তু নবী যখন এইভাবে নসিহত করতেন উম্মতদের, নবী যখন বক্তব্য রাখতেন উম্মতের মাঝে, সামনের লোকটা যেইভাবে আপনার আমার নবীর কথাগুলো স্পষ্ট শুনতে পারতেন, ওই মেহফিলের সবার শেষে যে নিচে আপনার পিছনে বসে আছে সেম সেইভাবে উনিও শুনতে পারতেন। জোরে বলুন। সমানভাবে সবাই আমার নবীর কথাগুলোকে শুনতে পারত। সুতরাং এ ছিল নবীর শারীরিক গঠন। অনেক লম্বা আলোচনা বাবজি, এইরকম সিরিয়াল নিয়ে বলতে গেলে আমি বলছি, এটা আমার বড়াই বলছি না, আমার পুঁজিতে যেইগুলো আছে 15 দিন বললেও আমার পুঁজিগুলো আমার নবীর জীবনে যেইগুলো জানা আছে 15 দিনে বলেও শেষ করা যাবে না। আমি সংক্ষেপে এবার আলোচনা শুরু করছি আপনাদের সম্মুখে। আমার রাসূলুল্লাহ সেই আপনার আবু তালিবের তত্ত্বাবধানে, এই আবু তালিবের তত্ত্বাবধানে আমার রাসূলুল্লাহ একবার আপনার শাম দেশের দিকে বা সিরিয়া দেশের দিকে সফর করেছিলেন। যেই সফরের মধ্যে বহিরা রাহিব ছাদ থেকে দেখতে পেয়েছিল, ওই ছাদ থেকে দেখার পরে আমার রাসূলুল্লাহকে নিমন্ত্রণ করেছিল। তারপরে যখন জানতে পারলো পরিচয় দেখে যে এই হলো আখিরি জামানার পয়গম্বর, তখন
ওই আপনার মহিলারাই বলেছিল আবু তালিবকে যে খবরদার খবরদার আপনার এই ভাতিজা মুহাম্মদকে ওই সিরিয়ার দিকে নিয়ে যাবেন না, কারণ ওই সিরিয়াতে ইহুদির বংশধর আছে, আর ওই ইহুদিরা এরা চিনতে পারবে হলো আখির জামানার পয়গম্বর, এই বাচ্চাটাকে কতল করে দিবে। সুতরাং খবরদার খবরদার আপনি সিরিয়ার দিকে যাইবেন না, আপনি এখান থেকে বাড়িতে চলে যান। বেরাদার, এই একটা লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করলাম, খুব মর্মান্তিক ঘটনা ছিল। এইবারে আমার রাসূলুল্লাহর বয়স বাড়তে বাড়তে 25-এ পৌঁছালো। এইবারে আমার নবীর আদর্শ দেখেন, আমার নবী বলতে লাগলেন, চাচা আবু তালিব, আমাকে বসে বসে থাকতে ভালো লাগে না, চাচা আপনি কামাই করবেন আর আপনার রোজগারে আমি চলবো। চাচা আমিও জুয়ান হয়েছি, আমিও রোজগার করতে চাই, চাচা চলেন না আমার একটা ব্যবসা বাণিজ্যের একটা কোনো রাস্তা করে দেন, আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। আমার নবীর চাচা আবু তালিব বলছে, এ ভাতিজা মুহাম্মদ, কিসের তুই চাকরি বাকরি করবি? চুপ, তোকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে না, কোনো চাকরি বাকরি করতে হবে না। আমি থাকতে তোমাকে চাকরি বাকরি করতে হবে মানে আমি কি মরে গিয়েছে? প্রয়োজন নাই। আমার নবীর আদর্শ দেখেন, আমার নবী বলতে লাগলেন, চাচা আজ হয়তো আপনি আছেন, কাল আপনি থাকবেন না, তখন আমি নিজের রোজগার কিভাবে করব? আমাকে নিজে খেটে কামে খেতে হবে, হয়তো কালকে আমার সংসার হবে, আমি কার উপরে ভরসা করে থাকব? চাচা বসে বসে খেলে রাজার গোলাও শেষ হয়ে যায়, সুতরাং চাচা আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করেন। ওই টাইমে আবু তালিব বলল, যখন এইরকম জিদ করছো তুমি চাকরি করবা, তাহলে চলো। ওই টাইমে ওই এলাকার ওই দেশের সবচেয়ে বড় লোক, কোটিপতি একটা মহিলা, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলুন, হযরতে খাদিজাতুল কুবরা এত টাকার মালিক, বর্তমানে আমাদের দেশের সবচাইতে আপনার কি বলে কি যেন বলছে আপনার কোটিপতি, সব থেকে পয়সাওয়ালা, জিও কোম্পানির মালিক, যদিও নামটা মনে বার হচ্ছে না। এর কত টাকা আছে একটা খাতা বের করলে তার হিসাব নিকাশ বার হবে কি হবে না? কত টাকার মালিক সে, তার একটা হিসাব নিকাশ আছে। কিন্তু খাদিজাতুল কুবরা এত পয়সার মালিক ছিলেন, এত টাকার মালিক ছিলেন, তার কোনো হিসাব নিকাশ ছিল না। আবু তালিব সঙ্গে করে আমার নবীকে নিয়ে গেল। খাদিজাতুল কুবরা কোনোদিন আমার নবীকে দেখেন নাই, কিন্তু খাদিজা এইভাবে চেয়ারের উপরে বসেছিলেন। যখন আমার নবীকে দূর থেকে দেখতে পাওয়া, খাদিজা চান নাই, তারপরে অটোমেটিক আমার নবীকে দেখে হযরতে খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলে, হযরতে খাদিজা যেমনি ভাবে দাঁড়িয়ে যাওয়া, আবু তালিবকে ডেকে বলতে লাগলো, আবু তালিব কি ব্যাপার, আজকে আমার বাড়িতে হঠাৎ করে এসেছো, কারণটা কি? হযরতে আপনার কি বলে, আমার নবীর কথা শুনে এইবারে আবু তালিব বলতে লাগলো, ও খাদিজা, এটা হলো আমার ভাতিজা মুহাম্মদ। হযরতে খাদিজা বলল, এর নাম মুহাম্মদ? বলল, হ্যাঁ নাম শুনেছি, ছেলে খুব ভালো। বলল, বলো দেখি কি কারণে আমার বাড়িতে এসেছো? হযরতে খাদিজাকে আবু তালিব বলতে লাগলো, খাদিজা, তোমার বাড়িতে যদি কোনো একটা চাকরি বাকরি খালি থাকে, তোমার যদি কোনো কোটা খালি থাকে, তাহলে আমার ভাতিজারে সেই চাকরিতে নিয়োগ করে নাও, আমার ভাতিজারে সেই চাকরিটা দিয়ে দাও। হযরতে খাদিজাতুল কুবরা বলতে লাগলো, আবু তালিব, বর্তমানে আমার চাকরির কোনো কোটা খালি নাই, আমার চাকরির সবাই যেন আপনার কি বলে, সব চাকরিতে আপনার ম্যানেজার নিয়োগ করা আছে, সুতরাং আমার কোনো চাকরি খালি নাই, আমি সেই রকম তোমার ভাতিজারে কোনো চাকরি দিতে পারবো না। আবু তালিব বলল, হে খাদিজা, একটু ভাইবে চিন্তে দেখেন না কোনো চাকরি বাকরি আছে কি নাই। হযরতে খাদিজাতুল কুবরা কিছুক্ষণ ভাবনা করার পরে বলতে লাগলো, আবু তালিব, একটা চাকরি কেবল আপনার বাকি আছে, কিন্তু ওই চাকরিটা তোমার ভাতিজা মুহাম্মদকে শোভা পায় না। জোরে বলে, আমার নবী বলছেন, খাদিজা কি বলে, তাড়াতাড়ি সেই চাকরিটা কি, কোন চাকরি খালি আছে? বলবো। আবু তালিব বলছে, বলবো। বলেন কি চাকরি? বললো, ভাতিজা আবু তালিব, আমাকে কিন্তু দোষারোপ করতে পারবেন না, এই চাকরি আপনার ভাতিজা মুহাম্মদকে মানাবে না। বলেন না কি চাকরি? আমার নবী বলছে, বলেন না তাড়াতাড়ি করে। বললো, গত কয়েকদিন হলো আমার ছাগল চোরা রাখালটা আসে না, যদি বলো তাহলে সেই চাকরিটা। যেমনি ভাবে এই কথা বলা, আবু তালিব ধমক দিয়ে বলছে, খাদিজা, আপনার এত বড় সাহস, আমার ভাতিজার ছাগল চোরার কাজ করবে? আপনি মুখে কি করে নিয়ে এসেছিলেন? খাদিজা বলছে, এর জন্য তো আমি বলতে চাচ্ছিলাম না। বলল, চল ভাতিজা, তোমার চাকরি করা যাবে। আমার নবী বলতে লাগলেন, চাচা আবু তালিব,
খাদিজাকে সেই চাকরিটা আমাকে দিয়ে দিতে বলেন জোরে। আবু তালিব বলছে ছাগল চড়ার কাজ আর তুই করিস, দরকার নাই। আমার নবী বলছেন চাচা আমি কিন্তু ছাগল চড়াতে বেশি ভালোবাসি জোরে। আবু তালিব বলছে কোনদিন চড়িয়েছিস এরকম যে কইছিস? আমার নবী বলতে লাগলেন চাচা আবু তালিব, মানুষ যেই কাজে অভিজ্ঞতা রাখে সেই কাজটাই করা দরকার। আমি হালেমার বাড়িতে হালেমার বাড়িতে ছাগল চড়ার কাজ করেছি, সুতরাং এই কাজে আমার পারদর্শিতা আছে, এই কাজটা আমি করতে পারবো। খাদিজাকে সেই চাকরিটা দিয়ে দিতে বলেন। যেমনি ভাবে এই কথা বলা আমার নবী দ্বিধাবোধ করলেন না। খাদিজাতুল কুবরা বলল আবু তালিব তোমার ভাতিজার ছাগল চড়ার চাকরি দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে আমাকে দোষারোপ করতে পারলেন না, পারবেন না। আমার নবী বলতে লাগলেন খাদিজা কিসের জন্য তোমারে দোষারোপ করা হবে? না না আপনারে কোনো দোষারোপ করা হবে না, তাড়াতাড়ি করে আমার সেই চাকরিটা দিয়ে দেন। আমার নবী এইবারে চাকরিতে জয়েন করেছেন। আমার রাসূলুল্লাহ 7টা দিন কেবল মাত্র হয়েছে ওই ছাগলগুলো বন জঙ্গলের মধ্যে চড়াতে গিয়েছেন। 7 দিনের মতো শুকনা কাঠের মতো জীর্ণ শীর্ণ দেহ ছাগল আমার নবী যখন জঙ্গলের মধ্যে চড়াতে গিয়েছে 7 দিনের মাথাতেই আপনার ছাগলগুলো ফুলে ভালুকের মতো হয়ে গিয়েছে জোরে বলুন। খাদিজা বলছে ভাই আরে কত ছাগল চড়ার জন্য আমি লোক রাখলাম, এই মোরা দেহে কেউ মাংস ধরাতে পারে নাই, এবার কোন লোক পেয়ে গেলাম যে আপনার দেহ মোরা দেহ মাংসগুলোতে আপনার যে ছাগলগুলোতে একবারে ভালুকের মতো মোটা হয়ে গেছে মাত্র কয়েকদিনের মধ্যে। এইবার থেকে হযরতে খাদিজা আমার নবীর দিকে ভ্রুক্ষেপ রাখতে লাগলেন। দেখি তো ভাইয়েরা হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখেন আমার নবী যখন ওই ছাগল এবং মেষগুলোকে আপনারা পানি পান করায়, ওই সময় ছাগল মেষগুলো আদবের সহিত আমার নবীর সামনে পানি পান করছে। আপনারাও ছাগল মেষকে পানি পান করিয়েছেন, যখন পানি দিবেন বালতিটা 10টা ছাগলের সামনে বলেন দেখি তারা হুড়াহুড়ি করে কি করে না? করে না? বালতির ভিতরে কেউ পা ভরে দেয়, কেউ হুড়ে ফেলে দেয়, কিন্তু আমার নবী আপনার যখন ছাগল মেষগুলোকে পানি দিচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা ছাদ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার নবীর সামনে ছাগলরা মেষগুলো আদবের সহিত একটা যায় আর একটা পান করে, একটা যায় আর একটা পান করে, একটা যায় আর একটা পান করে, আদবের সহিত নবীর সামনে কিঞ্চিত পরিমাণে যেন ব্যক্তবি না হয় আদবের সহিত ওই ছাগলরা আপনার কি বলে মেষ ছাগলেরা পানি পান করছে। হযরতে খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তায় পড়ে গেলেন, না জানি আমি হয়তো গুনাহগারী হয়ে যাব, এই লোকটা তো দুনিয়ার সাধারণ কোনো লোকের মতো নয়, এই লোকের তো হাবভাব আলাদা মনে হচ্ছে। হযরতে খাদিজাতুল কুবরা আরো লক্ষ্য করে দেখলেন আমার নবী যখন আপনার জঙ্গলের মধ্যে ছাগলগুলো চড়াতে নিয়ে গিয়েছেন, নবী আমার ওই ছাগলগুলোকে নিয়ে এইভাবে মরুভূমির মধ্যে শুয়ে আছেন, আরাম করছেন। এমত অবস্থায় দেখেন হযরতে খাদিজাতুল কুবরা আসমানের মধ্যে কোথাও মেঘ নাই, আমার নবী যেই জায়গায় আরাম করছেন ওই জায়গায় এক টুকরা মেঘ আমার রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করে আছে জোরে বলুন। মেঘ, দুইটা বড় বড় সাপ যেইভাবে বাদশাকে এইভাবে আপনার হাওয়া করে না, বাদশার সামনে পিছনে এইভাবে দুই দিকে হাওয়া করে, দুইটা সাপ এইভাবে ফোনা উঠিয়ে আমার নবীর মাথার কাছে এইভাবে হিলে হিলে হাওয়া করছে জোরে বলুন। কিসে হাওয়া করছে? কিসে কিসে? সাপ ভয় করিস তোরা? সাপ ভয় লাগে? ভয় লাগে না? আমি তোদের থেকে বেশি ভয় করি। একটা ছোট বাচ্চা এখানে এসে পড়ে, আমি এই দিক থেকে লুকিয়ে যে দু একটা লাগিয়ে দেবো, আজকে আজীবনী করবো, কিন্তু আমার নবীর এসে কিসে হাওয়া করছে? সাপ। এই দৃশ্যটাকে অঙ্কন করে আমি ছাত্র জীবনে একটা গজল লিখেছিলাম। জীবনও গজল আমি লিখে নাই, তবে এই গজলটা আমার লেখা, পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগবে, ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো, শুনবেন? শুনবেন? শিশু বেলা দয়ার নবী গেলেন ছাগল চরাতে, মেঘে এসে ছায়া করে সর্প বাতাস দে গায়ে, মেঘে এসে ছায়া করে সর্প বাতাস দে গায়ে। শিশু বেলা দয়ার নবী গেলেন
ছাগল চোরাতে মেঘ এসে ছায়া করে সর্প বাতাস দে গায়ে মেঘ এসে ছায়া করে সর্প বাতাস দে গায়ে ফারিস্তারা দেখবেন বলে লুকিয়ে থাকতেন কোন বনে ফারিস্তারা দেখবেন বলে লুকিয়ে থাকতেন কোন বনে নবী মোদের তো আর নবী বিশ্বভুবনে নবী মোদের তো আর নবী বিশ্বভুবনে। ভালো লাগছে না বাবজি? আর কয়েকটা ছন্দ আছে বলবো। হযরত পান্ডুয়াতে ক্লাস উলাতে পড়ছিলাম হযরত ওই টাইমে আমি ওই টাইমে জীবন আমি গজল লিখিনি এই গজলটা আমার লেখা ওই দিন লিখেছিলাম। তো এরপরে যে ছন্দটা এটা কিন্তু এই সম্পর্ক নাই এর সঙ্গে সম্পর্ক নাই আমার রাসূলুল্লাহ এতিমদের উপরে কিভাবে সহানুভূতি দেখাতেন নবী আমার এতিমকে কিভাবে ভালোবাসতেন নবী আমার বলেন হে পিতার বাপ এই ধ্যান দেন এতিমের প্রতি কিভাবে সহানুভূতি দেখাতেন এই ছন্দেই পাবেন। ঈদের দিনে দয়ার নবী গেলেন নামাজ পড়িতে ঈদের দিনে দয়ার নবী গেলেন নামাজ পড়িতে একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে পিতা যদি থাকতো নতুন পোশাক দিত মাতা যদি থাকতো চোখে সুরমা দিত আর ভাই যদি থাকতো সঙ্গে নিয়ে যেত নবী মোদের তো আর নবী বিশ্বভুবনে নবী মোদের তো আর নবী বিশ্বভুবনে দয়ার নবী ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে দয়ার নবী ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে আয়েশা দেখে খুশি হয়ে খুশি দে ছেলেটিকে আয়েশা দেখে খুশি হয়ে খুশি দে ছেলেটিকে নিজ পুত্র বলে নীল ঘরে তুলে নিজ পুত্র বলে নীল ঘরে তুলে নিজ পুত্র বলে নীল ঘরে তুলে নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে বিশ্বভুবনে এতিমের প্রতি কিভাবে সহানুভূতি দেখাতেন এই এতিম যারা পুত্রের বাপ সন্তানের বাপ নবী আমার বলেন যে খবরদার 10টা ছেলের ভিতরে যখন তোমাদের সন্তান থাকবে ওই এতিমের মাথায় হাত বুলাইয়া দাও আমি রাসূল তোমাদের কথা দিলাম সেই বাপ মরা সন্তানের মাথার উপরে যারা হাত বুলাবে এই হাতের নিচে যতগুলো চুল পড়বে চুল সমপরিমাণ তার আমলনামায় লিখে দেওয়া হবে জোরে বলে শেষ ছন্দই এবারে মাক্তা লিখেছি কবি বলে তুমি মোদের দয়ার নবী তুমি দয়ার ভান্ডার
তোমায় হাজার সালাম জানাই আমি আব্দুল জব্বার তোমায় হাজার সালাম জানাই আমি আব্দুল জব্বার কবুল করবো রে তোমার তোরে রোজ হাসরের দিনে দেখিও আপন নজরে রোজ হাসরের দিনে দেখিও আপন নজরে নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে নবী মোদের দয়ার নবী সারা ভুবনে নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ এ নবীর উম্মতের দল এইবারে হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে চিনতে পেরে বলতে লাগলো ও মুহাম্মদ তুমি বড্ড ভালো মানুষ তোমারে আর ছাগল চোরার কাজ করতে হবে না বলল কি করব বলল এই যে আমার ব্যবসা থেকে তোমারে কিছু টাকা দিলাম যাও তুমি ব্যবসা করার জন্য চলে যাও আজ থেকে তুমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের হেড ম্যানেজার তোমাকে আমার ব্যবসা দেখতে হবে এ ভাইয়েরা ও পর্দার আড়ালের এইবারে আমার নবী মাইসারাকে সঙ্গে দিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছেন রে মা 3 মাস পর আমার নবী ব্যবসা থেকে ফিরে আসলেন ব্যবসা থেকে ফিরে আসার পর ইতিপূর্বে খাদিজার যে আপনার ব্যবসা সামলাচ্ছিল আমার নবী 3 মাসের ব্যবসাতে যারা ইতিপূর্বে ব্যবসা করেছে আমার নবী 3 মাসের ব্যবসাতে তার 10 গুণ বেশি লাভ করিয়ে দিয়েছে জোরে বলুন এর আগে ওই চার চুট্টার দল যারা আপনার খাদিজাতুল কুবরার টাকা মেরে মেরে খেয়েছে যাদের উপরে ব্যবসা ছেড়ে দিয়েছিল ওই ব্যবসাটা যখন আমার নবী হাতে নিয়েছে আমার নবী 3 মাসের মাথায় তাদের আপনার 4 গুণ বেশি লাভ করিয়ে দিয়েছে ব্যবসাতে জোরে বলুন এবার আপনারাই বলেন মিথ্যা কথা না বললে বলেন যে আপনারা ব্যবসা হয় না মিথ্যা না বর্তমানে কথাই আপনার যুগে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না আমার নবী 10 গুণ বেশি লাভ করলেন বলেন আমার নবী ব্যবসার মধ্যে মিথ্যা বলেছিলেন মিথ্যা বলেছিলেন ব্যবসা পদ্ধতি কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন নবী আমার শিখিয়ে দিয়েছেন মিথ্যার কোনো আশ্রয় নেন না নবী আমার আরে নবী মিথ্যা বলবে এটা তো আমরা মুসলমান তো মুসলমান কাফির বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে আল আমিন আস সাদিক বলে ডাকতো জোরে বলুন সত্যবাদী বলতো নবী আমার কখনো মিথ্যা কথা বলে নাই নবী আমার যখন ব্যবসায়ী এইভাবে লাভ করে দিলেন এইবারে বলেন যদি কর্মচারী কাজ ভালো করে তাহলে মালিক তারে ভালোবাসবে কি বাসবে না হযরত খাদিজাতুল কুবরা বলল মুহাম্মদ তুমি মানুষ বড় ভালো সুতরাং যাও তুমি আজ থেকে আমার ব্যবসার ম্যানেজার এইবারে নবী আবার ব্যবসায়ী প্রচুর আপনার কি বলে আর লাভ করে আনে দেয় এরপরে কিছুদিন পরে আমার নবীকে ডেকে খাদিজাতুল কুবরা বলতে লাগলো হে মুহাম্মদ তোমার আর হিসাব নিকাশ লাগবে না আজ থেকে তুমি বিনা হিসাবের ম্যানেজার জোরে বলো নবীর সততা দেখে আমার নবীকে বলতে লাগলো খাদিজা আর তোমার কোনো ব্যবসা কি বলে হিসাব নিকাশ লাগবে না কিন্তু নবীর উপরে কুরবান যান মুসলমান আমার নবী বলতে লাগলো খাদিজা তাহলে আমাকে maaf করো কাল থেকে তোমার ব্যবসায় আর আমি যোগ দিতে পারবো না আজকে তুমি আমারে ভালোবাসো
আজকে আমার উপরে বিশ্বাস করে আমাকে ছেড়ে দিয়েছো, আমার কাছে হিসাব নিকাশ নেবে না, কিন্তু কালকে দেখা যাবে তোমার ব্যবসা থেকে 10 টাকা কম হয়ে গিয়েছে, ওই টাইমে তুমি আমার বাপের নাম নিয়ে তুমি গালি দিবে যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার 10 টাকা মেরে খেয়েছে। আমি বিনা হিসাবের ম্যানেজার হতে পারবো না। তুমি আমার কাছে যদি হিসাব নিতে চাও তাহলে আমি তোমার ব্যবসায় সহযোগিতা করব। ভাইয়েরা আমার নবী ব্যবসা কিভাবে করতে হয় দেখিয়ে দিলেন। নবীর এই আদর্শ দেখে হযরতে খাদিজাতুল কুবরা মুগ্ধ হয়ে গিয়েছেন। এইবারে